একটা শান্ত গ্রামে বাস করত হরিধন নামে এক পরিশ্রমী কামার। লোহার ছেনি থেকে শুরু করে ঘরের তালা সবই বানাতো সে। তার দোকান ছিল সবার ভরসার জায়গা। দিনরাত আগুনের পাশে ঘাম ঝরিয়ে কাজ করত হরিধন। তার জীবনে বিলাস ছিল না, ছিল শুধু শ্রম আর সততা। এক রাতে হঠাৎ করে একদল সন্ন্যাসী এসে পড়ল তার দোকানের সামনে। তারা ছিল ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত। একজন বৃদ্ধ সন্ন্যাসী দরজায় দাঁড়িয়ে বলল, বাবা, এক রাতের আশ্রয় আর সামান্য খাদ্য কি পেতে পারি? হরিধনের মন গলে গেল। সে তাদের দোকানের পাশের কোঠায় আশ্রয় দিল। নিজের ভাত, ডাল আর অল্প ঘি দিয়ে খাইয়ে দিল। ঠান্ডা জল দিল, ঘুমানোর জন্য খাটিয়া পাতালো। সকালবেলা বিদায়ের সময় সেই বৃদ্ধ সন্ন্যাসী হরিধনের মাথায় হাত রেখে বলল, তুমি মন থেকে সেবা করেছ, আমি তুষ্ট হয়েছি। চাইলে 3টে বর দিতে পারি তোমায়। হরিধন একটু ভাবল, তারপর বলল, 1, আমি 100 বছর বাঁচতে চাই। 2, আমার দোকান যেন সব সময় চলতে থাকে। 3, এই চেয়ারটা। সে দোকানের কোণে থাকা কাঠের চেয়ারটি দেখিয়ে বলল, যে একবার এতে বসবে সে আমার ইচ্ছা ছাড়া যেন উঠতে না পারে। সন্ন্যাসী মাথা নাড়ল, বলল, তাই হবে। আর তারপর হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। বছর কেটে যায়। হরিধনের বয়স 100 ছুঁয়েছে, কিন্তু সে এখনও তরতাজা। দোকান চলছে আগের থেকেও ভালো। কিন্তু হঠাৎ একদিন বিকেলে দরজার সামনে এলো যমরাজ। চল হরিধন, তোমার সময় শেষ। হরিধন একটু হেসে বলল, আগে একটু বসুন না, পথ থেকে এসেছেন, ক্লান্ত তো নিশ্চয়ই। সে ইশারা করল সেই বিখ্যাত চেয়ারটার দিকে। যমরাজ বসে পড়লেন, তারপর উঠে দাঁড়াতে গেলেন, কিন্তু পারলেন না। চেয়ার তাকে আটকে রেখেছে। তুমি কি করছো? যমরাজ চিৎকার করলেন। হরিধন শান্ত গলায় বলল, এটা আমার বর ছিল। এখন আপনি উঠতে পারবেন না যতক্ষণ না আমি চাই। যমরাজের চোখ আগুনে জ্বলছিল। যা ইচ্ছা চাও, তিনি গর্জে উঠলেন। কিন্তু হরিধন চাইল কিছুই না। সে ভাবল, যদি যমরাজ এখানেই আটকে থাকেন, তাহলে আমি বেঁচে যাব চিরকাল। মৃত্যু আর আমার ছোঁয়াও পাবে না। যমরাজ বন্দী হওয়ার পর পৃথিবী বদলে গেল। কোনো আর মারা যাচ্ছিল না। মাছ ধরার পর জীবন্ত হয়ে পুকুরে লাফ দিচ্ছে। মুরগি কাটলে আবার জোড়া লাগছে। গরু, ছাগল, পশু পাখি কেউ কাউকে খেতে পারছে না। মানুষ মরছে না, কিন্তু বুড়ো হচ্ছে, অসুস্থ হচ্ছে, কষ্ট পাচ্ছে। হাসপাতাল ভর্তি রোগী, কিন্তু কেউ মরছে না, সাফ হচ্ছে না। পৃথিবীতে খাদ্য নেই, জনসংখ্যা বেড়ে গেছে 100 গুণ। গাছ কাটলে বড় হচ্ছে, ঘর ভাঙলে গজিয়ে উঠছে। মৃত্যুর অনুপস্থিতিতে সব কিছু ব্যাহত। একসময় হরিধন নিজেও দেখল, তার ছোট্ট গ্রাম থেকে শুরু করে পুরো পৃথিবী ধ্বংসের মুখে। তার হৃদয়ে ভয় ঢুকল। সে বুঝল, মৃত্যু না থাকলে জীবন থেমে যায়। মৃত্যুই তো নতুন কিছুর সূচনা করে, পুরনো কষ্টকে থামায়। সে ছুটে গেল তার দোকানে। যমরাজ তখনও সেই চেয়ারে বন্দী। হরিধন কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করুন মহারাজ, আমি ভুল করেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করুন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন যমরাজ। চেয়ার ছেড়ে বেরিয়ে এলেন, বললেন, ভুল সকলেই করে, কিন্তু শেখে খুব কম জন। তুমি শিখেছ, তাই তোমায় ক্ষমা করলাম। তারপর যমরাজ হাত বাড়ালেন। হরিধন মাথা নিচু করে বলল, চলুন, এবার আমার যাওয়ার সময়। তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সূর্যাস্তের শেষ আলোয়। শিক্ষা: মৃত্যু যেমন ভয়ের নয়, তেমনি দরকারি। ক্ষমতা পেলে অহংকার নয়, দায়িত্ব নিতে হয়। ভুল হওয়াই স্বাভাবিক, কিন্তু তা বুঝে ঠিক করাই মানুষের বড় গুণ।